মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান এবং ইসরায়েল নাকি সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের এই সংঘর্ষ বিরতির বিষয়টা নিয়ে কেউই এখনও সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে বিবৃতি দেয়নি। এরই মধ্যে মঙ্গলবার 24শে জুন ভারতীয় সময় দুপুরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তিনি লেখেন, যারা ইরানের ইতিহাস এবং এই দেশের মানুষদের জানেন তারা জানেন যে ইরান সেই দেশ নয় আত্মসমর্পণ করবে, যার ফলে খামেনির অনড় মনোভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। যদিও ট্রাম্পের সংঘর্ষ বিরতি নিয়ে ঘোষণার পরে ইসরায়েলের উপর ফের মিসাইল হামলা চালায় ইরান। এরপর ট্রাম্প আবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন, প্লিজ তোমরা কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করো না। এখান থেকেই প্রশ্ন ওঠে, বিশ্বের সব থেকে শক্তিধর দেশ হিসেবে পরিচিত আমেরিকান প্রেসিডেন্টের এত করুণ অবস্থা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ভিডিও বার্তায় জানান, এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। যদি ইসরায়েল তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা বন্ধ করব। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। খামেনির এই কথা থেকে এটা কার্যত স্পষ্ট যে আপাতত যুদ্ধবিরতিতে যাচ্ছে না ইরান। কি বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি, শুনবো। ملت ایران در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی محکم می‌ایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه. چون با خرد میشناسن ایران رو، میشناسن ملت ایران رو، میشناسن تاریخ ایران رو، هرگز چنین حرفی رو بر زبان جاری نمی‌کنن. تسلیم چی بگن؟ ملت ایران تسلیم। এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি বলেছেন যে আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে তখনই তারা কড়া প্রতিক্রিয়া পেয়েছে, এবারও একই বিষয় হবে। তিনি আরও বলেন, এটা নতুন কিছু নয়। ঠিক কি বলেছেন ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ, আসুন শোনাই কি বক্তব্য আমির হাতামির। این چیز جدیدی نیست. ما در طول تاریخ انقلاب اسلامی، قبل از انقلاب اسلامی، در طول تاریخ ایران بارها شاهد جنایت از سوی آمریکایی ها بودیم. سال 57 در طول دوره 8 سال دفاع مقدس، علل خصوص در آخرهای دوره دفاع مقدس، شاهد جنایت مستقیم اونها بودیم. هر بار دست به جنایتی زدن پاسخ قاطعانه گرفتند و این بار هم به همین ترتیب خواهد بود. যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ পরেই তার এই দাবিকে নস্যাৎ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তিনি স্পষ্ট জানান, এই ধরনের কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ইরান বারবার স্পষ্ট করে বলেছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, উল্টোটা নয়। এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। কিন্তু তার পরপরই এক্স হ্যান্ডেলে তার এক বার্তা অন্য ইঙ্গিত দিয়েছে। ইরানি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আরাঘচি লিখেছেন, ইসরায়েল তার আগ্রাসনের জন্য শাস্তি দিতে ভোর 4টে পর্যন্ত সামরিক অভিযান চলেছিল। আরাঘচি আরও বলেছেন, ভোর 4টে পর্যন্ত সামরিক অভিযানের এই সময়সীমা অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। তিনি আরও বলেছেন, ইসরায়েল যদি তেহরানের সময়ে ভোর 4টের মধ্যে আক্রমণ থামিয়ে দেয় তাহলে আমাদের পাল্টা জবাব দেবার কোনো অভিপ্রায় নেই। ইসরায়েলকে লক্ষ্য করে ফের উড়ে এসেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের বিয়াশেবার এলাকায় ইরানের মিসাইল হামলায় জানে শেষ কমপক্ষে 3 জন সাধারণ নাগরিক। আইডিএফ এর দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে নতুন করে 6টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। 1 ঘন্টার মধ্যে পরপর 3 দফায় ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রথম দফায় 2টি এবং দ্বিতীয় দফায় 4টি ক্ষেপণাস্ত্র ছুটে আসে ইসরায়েলের একাধিক এলাকাকে লক্ষ্য করে। এর মধ্যে একটি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে বীরশেভার একটি বহুতলে। ওই আবাসনে একাধিক মানুষের বাস। মিসাইল আছড়ে পড়ে বহুতলের একটা ফ্ল্যাটের কমপক্ষে 3 বাসিন্দার জানে শেষ হয়ে গিয়েছেন বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের দাবি। গুরুতর আহত 8 জন নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছেন বিপর্যয় মোকাবিলা আধিকারিক মেগান ডেভিড অ্যাডাম। তিনি বলেন, নিহতদের মধ্যে রয়েছেন 1 মহিলা এবং 2 পুরুষ। গুরুতর আহত 8 জন আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে তাতে নাক গলিয়েছে আমেরিকা, এমনকি ইরানে হামলাও চালিয়েছে। তারপরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরান।
সেই তারই মধ্যে কাতারে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। যদিও আমেরিকার দাবি সেই সমস্ত হামলা প্রতিহত করা হয়েছে। আর এরপরে উঠে এলো বড় খবর, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সবাইকে অভিনন্দন, ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি সম্মত হয়েছে, সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। ট্রাম্প আরও লেখেন, চূড়ান্ত অভিযান, ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ইসরায়েল 12 ঘন্টা পরে তা অনুসরণ করবে। 24 ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বলে বিবেচিত হবে। 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি বিশ্ববাসীর কাছে স্বাগত জানানো হবে। প্রতিটা যুদ্ধবিরতির সময় অন্য পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকবে। আমি উভয় দেশ ইসরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাতে চাই। যদিও ইরানের দাবি যুদ্ধবিরতি সংক্রান্ত এমন কোনো চুক্তি হয়নি, এরপরই উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। হঠাৎ করে এমন দাবি কেন করেছেন ট্রাম্প? তবে কি তিনি ফের নিজেকে সবার উপরে দাবি করতে চাইছেন? এই প্রসঙ্গে আপনাদের জানাই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও আগ বাড়িয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ট্রাম্প। তার দাবি ছিল তিনি যুদ্ধ থামিয়েছেন, যদিও তা পুরোপুরি খারিজ করে দেয় ভারত। এবার ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রেও একই ধরনের মাতব্বরি করতে দেখা যাচ্ছে ট্রাম্পকে, কিন্তু তার তুগলকি আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একটা সময় তিনি বলেন আমেরিকার যুদ্ধে অংশ নিতে পারে, নাও নিতে পারে। পরে তিনি 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। তারপর আবার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই হামলা চালান ইরানে। এবার আবার ইরানের পাল্টা হামলার পরই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ইরানের হামলায় কি তবে কোথাও ভয় পেলেন তিনি, নাকি রয়েছে অন্য কোনো বিষয়? তবে তার এহেন সব আচরণ যে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। এর আগে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের 14টি মিসাইলের মধ্যে 13টিকেই ভূপতিত করে দেওয়া হয়েছে। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় আগেই ওই সেনাবেস থেকে সিস্টেম সহ সবকিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যার ফলে আমেরিকানদের সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এজন্য ইরানকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। কারণ হিসেবে ট্রাম্প লেখেন, ইরান যে হামলা করবে তা আগে থেকেই জানিয়ে দিয়েছিল, তাই ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো গিয়েছে। উল্লেখ্য, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। দুই দেশের সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছে আরও অনেকে। এই সংঘর্ষের মধ্যে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা, যার জেরে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। আমেরিকাকে প্রত্যাঘাত দিতে কাতার এবং ইরাকে আমেরিকান সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তেহরানের এই হামলাকে দুর্বল বলে বর্ণনা করেছেন ট্রাম্প। এই ঘটনার পরপরই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ট্রাম্প। আর তারপর ইরানের সেই দাবি খারিজ, আর তার পরপরই যুদ্ধবিরতিতে ইঙ্গিত এই পর্বে নতুন মাত্রা যোগ করেছে। এর আগে আমেরিকার হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরান। এই ধরনের হামলার জন্য আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের একজন সেনা অফিসারকে বলতে শোনা যায়, জুয়ারি ট্রাম্প, তুমি এই যুদ্ধ করতে পারো, কিন্তু আমরাই এর শেষ করব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।